এই তো সকাল সকাল আমি গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওকে আগে খেতে দিয়ে দিই, কারণ এই ওকে না খেতে দিলে আমি কি করে খাবো বলো, আর ওর প্রসাদটা পরে তো আমিই খাবো, তাই না? তো এখন বাজে 2:40 আর আমি ভাবলাম যে সকালবেলা তাড়াতাড়ি কাজ করে মানে একদম ঝটাপট কাজ করে একটার মধ্যে আমি রেডি হয়ে যাব ছাদে রিলস বানাতে। আর যেটা হলো কোথায়, তো 2:40 বেজে গেল আর তখন খুব ভালো সূর্যের আলো ছিল। আর এখন তো দেখালাম কি মেঘ করেছে, এই মেঘের মধ্যে কি আর করা যায়, কিন্তু তাও আমি হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে এখানেই আমি এই ভারী কানেরগুলো, আর অনেকেই ভাবে যে অক্সিডাইজের কানের খুব ভারী হয় না, খুব ভারী হয় না, কিন্তু এই কানেরটা ভীষণ ভারী, মানে এমন এমন করে নাচতে বা রিলস বানায় না, খুব মানে কানের মধ্যে একদম কানটা মানে আবার কেটেই গেল। এ মা কি অবস্থা কানটা। তো যাই হোক, তো এখন আমি যাবো নিচে আর এখন বাজে 4:30। বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি আসেনি, হাওয়া ছিল, ভালো লাগছিলো। আর এত ভারী লাগছিলো এই জন্য আমি আগে কানের চুল সব খুলে দিয়েছি। তো এখন যাবো নিচে, নিচে গিয়ে এরকম ঝোলা এটা ভালোই হয় আনলে, একবারে এটার মধ্যে ভরে নিয়ে সব নিয়ে চলে যাওয়া যায় যা যা আছে। তো এখন নিচে গিয়ে খাবো, খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে ভিডিও পোস্ট করতে হবে আগে, তারপর একবারে পৌঁছে চলে যাবো। তো চলো। 20% এক্সট্রা আছে বিস্কুটটাতে, 20% এক্সট্রা হাওয়া আছে, হাওয়া আর কিছুই নেই। বড় হয়ে গেছে। আর এই যে আমরা সন্ধ্যেবেলা এখন পড়তে যাচ্ছি, আর সবাই না আমরা এরকমই, সবাই এই রাস্তাটাতে এসে আমরা সবাই একজোট হয়ে তারপরেই পড়তে যাব। তো পড়া ঠড়া শেষে রাতের বেলা যখন বাড়ি আসলাম তখন আমার এত খিদে পেয়েছে, মানে আমার মাথা ব্যথা সব ঘেমে অস্থির, আর আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, তাই আমি রান্না করবো এখন, মাকে রান্না করতে দেবো না। তো কী রান্না করি চলো দেখাই। তো আমি এখানে প্রথমেই 4 প্যাকেট চাউমিন ভিজিয়ে নিয়েছি, আর এটাই হবে আমাদের রাতের ডিনার, তাছাড়া আমাদের কোনো রাতের ডিনার নেই। তো 4 প্যাকেট চাউমিন ভিজিয়ে আমি চলে আসলাম ঘরের মধ্যে কী কী আছে, আর খুঁজতে দেখলাম 1 কোয়া রসুন পেয়েছি, 1 কোয়াও না বলতে গেলে। আর এই যে আদা, এতটা দেবো না বাবা, একটুকুনি দেবো। আদা যে চাউমিনে সেটা তোমরা প্রথমবার জানবে। এই যে পেঁয়াজ আর এই টমেটোটাও দিয়ে দেবো, মানে যা পারবো ঘরে যা আছে সবই আমি আবর্জনা দিয়ে দেবো। আর এই যে কয়টা কাঁচা লঙ্কা, তাও দেখেছো সবই পড়ে যেছে, কী আমি যে করি না। তারপর এই কটা জিনিস নিয়ে আমি রান্না করব এখন। তো চলো রান্নাটা কেমন হয় দেখাবো। আর প্রথমত স্ট্যান্ড দিয়ে আগে সেট করে নিতে হবে, নাহলে তোমাদের দেখাবো কী করে। তো এই যে প্রথমে জলের মধ্যে শুকনো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, তারপর ঘরে দেখি যে অর্ধেক একটা আগে থেকেই পেঁয়াজ কাটা ছিল ওটাকেও দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি আদা দিয়ে দিলাম, তারপর আমি বাকি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখানে মোট কথা 3টে পেঁয়াজ হয়ে গেলো, তাহলে হাফ হাফ করে। তো লঙ্কাগুলো কেটে নেবো আগে, তারপরে আমি পেঁয়াজটাও কেটে নেবো। আর পেঁয়াজ কাটতে গিয়ে যে আমার কী অবস্থা হয়েছে, হাত কাটেনি, এই যে পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে, কিন্তু আমার চোখের থেকে এত জল, মনে হচ্ছে যেন বন্যা হয়ে যাবে। সবারই এরকমই হয়। আর তোমরা জানো কি রসুন ছাড়ালে কি হয়? তো আমি তোমাদেরকে বলছি, রসুন ছাড়ালে কিন্তু নখ বড় বড় হয়ে যায় আর খুব সুন্দর লাগে দেখতে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু বড় হয়েছে, কারণ আমি এখন মানে রসুন ছাড়ানো শুরু করেছি। আমি আমার মায়ের সাথে যখনই আমার মা রসুন দিয়ে কোনো কাজ করবে আমি বলবো যে আমাকে ছাড়িয়ে দাও, তাহলে তোমরাও বাড়িতে এইটা ট্রাই করতে পারো, তোমার মারাও খুশি হয়ে যাবে তাহলে। আর নিজেদের নেল এক্সটেনশন করাতে আর পয়সা খরচ করতে হবে না। আর নখগুলো ভীষণ শক্ত সুন্দর হয়, সহজে ভাঙবে না, এমনি নখ উঠলে দেখবে ভেঙে যাবে। তো যতই ফালতু কথা বলি, ওরম করতে করতে আমার রসুন পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে, সব কাটা দেখিয়ে দিলাম একবারে। তারপরে এখানে চাউমিনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে এইগুলোকে আমি ছেঁকে নেব ঝুড়ির মধ্যে। তো দেখো কী করি আমি, ভালো করে ধুতে হবে, কারণ এর মধ্যে যা মানে একটা নোংরা একটা সাদা কেমন আটা গোলা জলের মতো বের হয়, ওটা খাওয়া তো ঠিক নয়। তাই ভালো করে একদম মাংস ধোয়ার মতো আমি চাউমিনটাকে ধুয়ে নেব। তো ধোয়ার পরে আমি এটাকে যে গামলার যে জলটা ওটা ফেলে দিয়ে তারপর ঝুড়িটাকে আবার গামলার মধ্যে বসিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা কি আমার টিচার্স ডে ব্লগটা দেখেছো, মানে আমার ফার্স্ট ব্লগ? আর যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে আগে। তারপর দেখো আমি এমনভাবে কাচাচ্ছি, মানে 1 ফোঁটা চাউমিন আমি গামলার সাথে মানে জলের সাথে গুলিয়ে ফেলতে দেবো না বাইরে, আমি সব কাচিয়ে নেবো একদম, একটুকুনি নষ্ট করবো না। আর চাউমিন আমার ভীষণ ভালো লাগে খেতে, আর যেখানে আমি নিজে বানাচ্ছি সেখানে তো অবশ্যই আমার ভালোই লাগবে, তাই না? তো হয়ে গেছে আমার চাউমিন ছাকা। আর দেখো 4 প্যাকেট চাউমিন এইটুকুনি হলো, রান্না করার পর দেখবে আরও কত কমে যাবে। তাও আমি চেষ্টা করব ভালো করে রান্না করার। কি বলবো, আমার মা পরে বলছে যে তুই যে কী রান্না করিস, তো পরেরটা পরেই দেখা যাবে। তো গামলার জলটা ফেলে দিলাম আমি, তারপর এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এসে মশলার দিক থেকে এবার তোমরা জানবে আসল টুইস্ট। আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নুন, তারপর দিলাম
একটুকুনি চিনি, চিনি কেন দিচ্ছি আমি জানি না, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। তোমরা কি কেন ধনের গুঁড়ো খেয়েছো মানে চাউমিনে? তোমরা ভাবতেই পারবে না। তারপরে দিলাম ইপি মশলা, তারপরে কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এটা তো স্বাভাবিক, এটা রান্না করতে যে আসে না আর মাঝে মধ্যে যে আসে সেই এই রকম করবে ছিটকা ছিটকি। আর এখন তাও কমে গেছে আমার, আগে তো অবস্থা খারাপ ছিল, আগেরটা দেখাতে বললে ভালো হতো। তো যাই হোক আমি তেলের সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর দেখো নাড়তে নাড়তে তোমরা কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে নিজের বন্ধুদের সাথে এরকম পাগলামি মার্কা ভিডিও আরও দেখার জন্য। তো তারপরে কিছুক্ষণ নাড়ার পরে আমি চাউমিনটাকেও দিয়ে দিলাম। আর চাউমিনে কিন্তু আমি কোনো হলুদ টলুদ কিছু অ্যাড করব না। আর পরে দেখেছি আমার মাই চলে এসেছে, তো কী রান্না করছি এতক্ষণ ধরে, প্রায় আমি বলবো আধা ঘন্টা হয়ে গেছিলো আমি চাউমিন নিয়েই বসেছিলাম। আর এখানে আমি আর আমার বোন আর আমার ভাই মিলে একটুনি খেলা করছিলাম। খেলা তো না, আমাকে মানে কি বলবো, যাচ্ছে তাইভাবে মারা হচ্ছে। তারপর আমার ভাই এসেছিলো যেহেতু, ওকেও একটুনি দিয়ে দেওয়া উচিত, তাই আমি ওর জন্য আলাদা করে প্রথমেই বেড়ে নিয়ে আসলাম। এটা তোরই নে নে নে, তোর ভিডিও করবো। এটা তুষার দাদা, এটা তোমার না কিন্তু, এটা তুষার দাদার। তুমি কি খাবে? তুই খাবি? কমা খা, খেয়ে বল। আমি একটু কমিয়ে নিয়ে যাও তো। না না না, ওইটুকুনে বেশি আছে। একটু খেয়ে আমাকে রিভিউটা বল। তারপর আমাদের তিনজনের জন্য 3টে থালায় বেড়ে আনলাম। আর আমি বললাম না 4 প্যাকেট চাউমিন একটুকুনি হয়ে যাবে, দেখো একটুকুনি হয়ে গেছে। এটা বলে রাতের ডিনার। তো আজকের জন্য এইটুকুনি, বাই।